বিএনপিতে মুসলমান নাই। বিএনপিতে মুসলমান আছে কিনা আমি জানি না। সিদ্দিকী বলেছেন বিএনপিতে মুসলমান আছে কিনা তার সন্দেহ আছে। চলুন এই বিষয়গুলা বিশ্লেষণ করে দেখে আসি। বাংলাদেশে ইসলাম কায়েম করার কোনো দরকার নাই। বাংলাদেশকে আপনার ইসলাম কায়েম করার দরকার নেই, আমরা সবাই মুসলিম। জীবন শুনলাম জামাত নাকি জান্নাতের টিকিট বেচে, এখন থেকে বিএনপিও বেচা শুরু করে দিছে। নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছি, আমি বিশ্বাস করি। মুসলমানের কাছে আপনার আজান শোনানোর কোনো দরকার নাই, মুসলমানের কাছে আপনার হাদিস শোনানোর কোনো দরকার নাই, মুসলমানের কাছে আপনার ধর্ম প্রচার করার কোনো কিছু নাই। মুসলমানের কাছে আপনি আজান শোনানোর কোনো দরকার নাই, মুসলমানের কাছে আপনি হাদিস বলার কোনো দরকার নাই, এখানে আপনার ইসলাম প্রচার করার কোনো দরকার নাই। নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। দল করলে বেহেশতে যাওয়া যাবে। চলুন দেখে আসি। নয়, বরং শহীদ জিয়ার দল করলে ব্যস্ত যেতে পারবা। কেন? বিএনপি কিন্তু শরিয়া আইনে বিশ্বাসী নয়। যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সব ভ্রান্ত কথাবার্তা বলার কারণেই বোধহয় কাদের সিদ্দিকী তাদের দলে মুসলমান আছে কিনা এই নিয়ে সন্দেহ করেছেন। আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন।